আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মরিয়ম লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মরিয়ম। তো আজকে হচ্ছে একটা ছোটোখাটো একটা আয়োজন আছে। তো এটার জন্য হচ্ছে আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে দুপুর থেকে প্রস্তুতিটা নিচ্ছি। এখন দুপুর হয়ে গিয়েছে, অবশ্য রান্নাবান্না কিছুই হয়নি আমার এখনও। তো এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে আমার এক হাত দিয়ে কাজ করতেছি, তারপর ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। তো গোস্তটা হচ্ছে ভিজিয়ে রাখলাম। গোস্তটা আমার এমনিতেও বেশি সময় লাগবে না, এটা নর্মালে রেখেছিলাম আমি 2 দিন আগে নর্মালে রেখেছি, তারপর এই অবস্থা। এই যে এখনও জমাট বেঁধে আছে। তো যাই হোক, বেশি সময় লাগবে না, এটা ছুটলে হচ্ছে আমি এটাকে বসাই দিব আগে, তারপরে তো আপনারা দেখবেনই এটা দিয়ে কী করি, এটা কোন আয়োজনের জন্য তৈরি হচ্ছে। আমার হচ্ছে নর্মাল একটা সেকশন আছে, আমার নর্মালে হচ্ছে একটা সেকশন আছে যেটার মধ্যে হচ্ছে মাছ গোস্ত রাখলে নষ্ট হয় না। হ্যাঁ, তো ওইটাকে আমি কাজে লাগাই সবসময়। এরকম যেটা আমার আজকে লাগবে ওটা আমি দেখা গেছে গতকালকে বের করে রাখি, এভাবে হইলে আমার জন্য ভালো হয়। এই তো এটা এবার হচ্ছে ভিজতে থাক। তো এই তো আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করি। তো যেহেতু ইউটিউব জগতে এসেছি, সব কিছুই শেয়ার করি যতটুকু করা যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিচ্ছি অনেকগুলো। তো এগুলো হচ্ছে সব আমি এখন ছেড়ে রাখবো। এখানে তরকারিও রান্না করবো দুপুরের জন্য, তারপরে গরুর গোস্তের জন্য সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তো কেটে কেটে হচ্ছে রাখবো, তা ছেলে রেখে দিব, যখন লাগবে কেটে কেটে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিব। তো এগুলাও কেটে হচ্ছে এখন তো দেখাতে পারছি না কাটাটা, তো কাটার পরে সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউ আছে, আজকের তরকারি লাউ আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে, এটা কি ঝিঙ্গা, এটা ঝিঙ্গা, হ্যাঁ ঝিঙ্গা দিয়ে হচ্ছে পাবদা মাছ রান্না করব। ওই তরকারি এই তরকারিটা দিয়েই মাছটা ভালো লাগে আমার কাছে বেশি। আর হচ্ছে লাউ রান্না করব। তো আজকে দুপুরে এটাই থাকবে আজকের দুপুরের খাবার। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি আগে কেটে নিই, এটা হচ্ছে সবচেয়ে বড় তরকারি, সব কিছুতে পেঁয়াজটা লাগে, এই কারণে হচ্ছে আগে পেঁয়াজটা কেটে নিই। আর এই জিনিসটা অনেক ঝামেলার একটা কাজ, এই পেঁয়াজ কাটাটা। এই পেঁয়াজটা কাটা থাকলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো কেটে নিই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। সব কিছু কাটা শেষ, ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাউ, এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে মাছটা মাখিয়ে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। মাছগুলো অনেক বড় বড় এবারে। আর এখানে হচ্ছে ঝিঙাও কেটে ধুয়ে রেখেছি সব। এখন হচ্ছে আর এখানে হচ্ছে উস্তা, এটা হচ্ছে আম্মার উস্তা ভাজা। ভাজা খাবে আজকে, দিন তো ভাজি খাওয়া হয়েছে। আর এখানে গরুর গোস্ত এখনো ভিজানো। এখানে লাউয়ের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে। আমি হচ্ছে এটা ঢেকে দিয়েছি, কারণ এই মাছটা অনেক বেশি এই মাছ না, আঁশ ছাড়া মাছ হচ্ছে ফুটে। আমি হচ্ছে ঢেকে ঢেকে ভাজতেছি। এই মাছগুলো ভাজলে হয় কি আরও ভেঙে ভেঙে যায়, না ভাজলেও হয়। এই ছাড়া বাবা না ভাজলে খায় না। আর এখানে হচ্ছে লাউয়ের মশলা। লাউয়ের মশলা কষানো শেষ, এখন হচ্ছে লাউটা দিয়ে দিব। চিংড়ি মাছও দিয়ে নিলাম। ঢাকা দিব এখন। এখন হচ্ছে আরেকটা তরকারি বসাই দিব, মাছও ভাজা শেষ। তরকারিটা বসায় হচ্ছে আমি গরুর গোস্তটা বসাবো। এটা হতে থাকে। এই তো ঝিঙে দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাছ দিয়ে দিব, পানি দিয়ে তারপর মাছ দিব।
আর এই তো লাউ, চুলায় হচ্ছে সব তরকারি দিয়ে এখন হচ্ছে গোস্ত কাটতে বসলাম। গোস্তটা সাইজ করে নেই, কেন কুরবানির গোস্ত তো অনেক বেশি বড় বড় পিস থাকে, অনেক বড় থাকে পিসগুলো। এই যে যেমন এই যে এরকম একটু কাটতে হয়, যেগুলো আবার ছোট ওইগুলো আবার কাটতে হয় না, এরকম একটু পিস পিস করে নিই। আমার হচ্ছে রান্না কমপ্লিট। এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি, অনেক বেশি সুন্দর একটা গ্রান হয়েছে, তরকারিটা মজা হয়েছে। আর এখানে হচ্ছে পাবদা মাছ ঝিঙা দিয়ে হচ্ছে রান্না করেছি। আর এখানে হচ্ছে করলার ভাজা, আর কালকের একটু ঢেঁড়স ছিল। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখানে ভাত, আর এখানে হচ্ছে গরুর গোস্তটা এখন মাখায় নিব। আর এখানে চাল হচ্ছে ভিজিয়ে রেখে ঝরা দিয়ে রেখেছি, পানিটা ঝরলে হচ্ছে ভাঙায় আনবো চালটা। অনেক রোদ্র, তাকানো যাইতেছে না। কখন দিছে জানো? সকালে আমরা তো দেখি না। ইব্রাহিম, তোমার ওই যে সুতাটা, তোমার সুতাটা সুতা তোমার তোমার না সুতা ভূতের মাঞ্জা মাসি আনজেতে ওরালা চলো গরুর গোস্তটা হচ্ছে মাখাই নিলাম একদম সুন্দর মতো মশলা দিয়ে। নর্মালি মশলা দিয়েছি রেগুলার আমরা যেটা গোস্ত তরকারি ইউজ করি ওইগুলাই। তো এটাকে হচ্ছে এখন তেল ছাড়া মাখিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে এখন তেল আর পেঁয়াজ দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কি করব। এখন হচ্ছে সাইডে রেখে দিই। কড়াইটা হচ্ছে বসায় দিলাম, আর এই তো গোস্তটা এখানে রেখেছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে দিব। কড়াইটা হচ্ছে শুকালে তেলটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিই। কটা তেজপাতা দিতে হবে। এখন হচ্ছে যে তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা হতে থাকুক। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গোস্ত যেটা মাখিয়ে রেখেছি গুঁড়োর, ওটা হচ্ছে এখন দিয়ে দিব। জি আব্বু, চাল দিয়ে আমি বলতেছি মনে হয় তারা বলতেছি তো। তুমি ধরো না আব্বু, তোমার হাতে অনেক ময়লা। তো আমি কথা বলতেছি না কেন, আওয়াজে হচ্ছে কথা বোঝা যাবে না। গোস্তটা দেওয়ার সাথে সাথে হচ্ছে অনেক বেশি আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, তা এবার হচ্ছে এইভাবে রান্না করলাম।
সবসময় তো একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিই, এবার হচ্ছে শুধু এইভাবে রান্না করলাম এই ফার্স্ট বার। এখন হচ্ছে এটাকে ঢেকে দিব আস্তে আস্তে। এই যে গোস্ত থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে হচ্ছে কষাবো গোস্তটা। শেষ, এখন হচ্ছে ঢেকে রেখে দেব। এই তো সেই হলুদগুলো হচ্ছে আব্বাকে দিয়ে হচ্ছে ভাঙিয়ে আনলাম। আব্বা এ তো ভালো পরিমাণে আপনার মিক্স করা। আর এখানে হচ্ছে চাল গুঁড়ো করে আনলাম পিঠা বানানোর জন্য। এটা হচ্ছে এখন ভিজাবো, পানি দিয়ে একটু ভিজাতে হয় না, তো ওইভাবে হচ্ছে এটাকে একটু পানি দিয়ে ভিজায় রাখবো। তারপর হচ্ছে পাটা একটু বেটে নিব। তো এই যে চালের গুঁড়িগুলো হচ্ছে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে এটাকে একটু বেটে নিয়েছি। তারপরে হচ্ছে এই তো এই পর্যায়ে এসেছে। এখন হচ্ছে এটাকে অল্প কিছুটা পরিমাণে এখানে নিয়ে হচ্ছে আমি গুলিয়ে নেব করার জন্য, ছিট পিঠা বানানোর জন্য। আর এই তো এখানে হচ্ছে গরুর গোস্তের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। গরুর গোস্তটা এত সুন্দরভাবে আজকে সিদ্ধ হয়েছে। আর যেটা বলতেছিলাম, যখন গরুর গোস্ত ভিজিয়েছি দুপুরে আপনাদের বলেছি যখন বলবো গরুর গোস্ত দিয়ে কী করবো। আজকে হচ্ছে রাতের খাবারে ছিট রুটি আর হচ্ছে গরুর গোস্ত, আজকে রাতের খাবার এটা দিয়েই করব। তো অনেকদিন হচ্ছে খাবো করবো করে করা হয় না, তো আজকে করেই ফেললাম। তো চলুন দেখতে থাকুন কেমন লাগে আপনাদের কাছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছিট রুটি বানানোর সময় চুলার যা অবস্থা হয়, এই যে এই সব জায়গায় পুরো একদম দুইটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক হটপট হচ্ছে বানানো শেষ, ওইটাকে রেখে হচ্ছে আরেকটা। তো এখন আবার এইটা নিয়েছি, ওইটা তো পুরো ভরে গেছে। তো তারপরে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আর চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার পাশে থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। তো আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।